ওরে সুমন, তুই শুনলি এবছর আবার স্কলারশিপ ফর্ম ফিল শুরু হয়ে গেছে? হ্যাঁ রে, শুনেছি, কিন্তু আমি এখনো কিছুই করিনি। কি বললি? কিছুই করনি মানে? তুই ফর্ম ফিল করনি এখনো? আরে ভাই, করব কিভাবে? আমার তো এখনো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। আর ফর্ম সাবমিট করতে তো অ্যাকাউন্ট থাকা লাগে না? আরে ধুর, এটা তুই এখনো জানিস না? আজকাল ব্যাংক অ্যাকাউন্ট খোলা তো কোনো ব্যাপারই না রে। তুই শুধু একটু চেষ্টা করলেই হয়ে যাবে। চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু কোথায় যাব বল? ব্যাংকে গেলে তো অনেক কাগজপত্র চায়, এই ফর্ম সেই ফর্ম, ভীষণ ঝামেলা। না রে ভাই, এখন আর আগের মতো ঝামেলা নেই। আমি তোর জন্য একদম পারফেক্ট জায়গার কথা বলছি। কৃপারামপুর গ্রামে একটা গ্রাহক পরিষেবা কেন্দ্র আছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের। ওখানে ইরফান দাদা আছেন, জানিস? আমাদের মতো ছাত্রদের অনেক সাহায্য করেন। ইরফান দাদা, নামটা পরিচিত লাগছে। আরে হ্যাঁ রে, অনেকেই ওনার কাছে যায়। আমি তো নিজে গিয়ে ফর্ম সাবমিট করেছি ওনার সেন্টার থেকে। খুব সহজে করে দিয়েছেন সবকিছু। ব্যাংক অ্যাকাউন্টও ওনার কাছেই খুলেছি। ওখানে গেলে কি সত্যি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে? একদম খুলে দেবে রে। তুই শুধু তোর ডকুমেন্ট নিয়ে যা, আর ৫০০ টাকা ডিপোজিট করলেই অ্যাকাউন্ট খুলে যাবে। একদিনের মধ্যেই পাসবুক দিয়ে দেবে। কোনো বড় কাগজপত্র লাগবে না। তাহলে তো বেশ ভালো কথা। এতদিন আমি ভাবছিলাম অ্যাকাউন্ট খোলা অনেক ঝামেলার ব্যাপার। একদম না রে ভাই, তুই শুধু আজই চলে যা, দেরি করিস না। স্কলারশিপ ফর্ম সাবমিট করার শেষ তারিখ খুব কাছেই চলে এসেছে। পরে আফসোস করতে হবে। ঠিক বলেছিস। এখন তুই এক কাজ কর, আজই স্কুল থেকে ফিরেই সরাসরি কৃপারামপুরে চলে যা। একবার ইরফান দাদার সঙ্গে দেখা কর। ওনার কাছে গেলে আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি তোর কথা মতোই করব। তুই ফর্ম সাবমিট কর, স্কলারশিপ পাস, তারপর একদিন একসঙ্গে আইসক্রিম খাবো। ঠিক আছে ভাই।